29 পারা তাবারাকাল্লাযী 67 নম্বর সূরা মুলক, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 30, রুকু 2। আল্লাহর নাম বলি শুরু করিতে, দয়াময় আছেন যিনি করুণা দিতে। রুকু 1। মহিমান্বিত সেই সত্তা যাহার, সবকিছু রয়েছে আয়ত্তে তাহার, কর্তৃত্ব রয়েছে তাঁর সমস্ত সময়, মহাশক্তিমান তিনি সকল বিষয়। জীবন ও মৃত্যু তিনি সৃষ্টি করেছেন, যেন তিনি তোমাদের পরীক্ষা করেন। কর্মে তোমাদের মাঝে শ্রেষ্ঠকে রয়, পরাক্রমশালী তিনি ক্ষমা অতিশয়। সাতাকাশ সৃষ্টি তাঁর স্তর করে, খুঁত নাই আল্লাহর সৃষ্টির ভিতরে। তোমার দৃষ্টি সেথায় ফিরাও আবার, ত্রুটি কি দেখিতে পাও কোনই তাহার। বারবার দৃষ্টি তুমি ফিরাও সেখানে, ক্লান্ত হয়ে ফিরিবে তোমার পানে। প্রদীপে সাজানো আমার নিকট আসমান, তাড়াইতে সেথা হতে ওই শয়তান। রাখিয়াছে সেইগুলো হাতিয়ার করে, দোজখেরও আযাব আছে তাহাদের তরে। রবকে যারা সব করে অস্বীকার, দোজখের আযাব আছে তাদের সবার। কতই না জঘন্য সেই জায়গা যে আর। নিক্ষেপ হবে তারা তথায় যখন, শুনিতে পাবে এক বিকট গর্জন। জাহান্নাম ক্রোধে যাবে উন্মাদ হয়ে, নিক্ষেপ করা হলে কোন দল লয়ে। জিজ্ঞাসিবে দোজখের প্রহরী তাদের, যায়নি কি সতর্ককারী কেহ তোমাদের। অবশ্যই বলিবে তখন এসেছিল তারা, মিথ্যেবাদী বলেছি তাদের মোরা। আল্লাহর কিছুই নাই নাজিল করা, তোমরাই পড়ে আছো ভ্রান্তিতে ভরা। বলিবে শুনিতাম যদি তাদের কথা, অথবা নিজের বিবেক খাটাতাম তথা। তাহলে এখন মোরা দোজখের ভিতরে, এভাবে থাকিতাম না আযাবে পড়ে। তারপরে নিজেদের অপরাধ যার, একে একে করিবে তাহারা স্বীকার। দোজখবাসীর উপর লানত সবার, না দেখিয়া রবকে যারা করে ভয়। ক্ষমার পুরস্কার তাহাদের রয়। কথা বলো গোপনে বা উচ্চ স্বরে, সব কিছু রয়ে যায় তাঁর গোচরে। জানিবেন নাকি তিনি সৃষ্টি যাহার, সূক্ষ্মদর্শী যিনি সব জানা তাঁর। রুকু 2। পৃথিবীকে দিয়েছেন তোমাদের তরে, ব্যবহার করিবার উপযোগী করে। তাঁরই দিকে তোমরা করো বিচরণ, করো যে তাঁরই দিয়ে আহার গ্রহণ। পুনরায় জীবিত হয়ে নিকটেই তাঁর, ফিরে যেতে হবে যে একদিন আবার। এ ব্যাপারে তোমরা কি নিশ্চিন্ত, আসমানে রয়েছেন যিনি অধিষ্ঠিত। ভূগর্ভে তোমাদের দিবেন না ধসিয়ে, অতঃপর কাঁপিবে তাহা থরথরিয়ে। অথবা ভাবো নাকি এই ব্যাপারে, উপস্থিত আছেন যিনি আকাশ পারে। করিবেন নাকি তিনি কখনো প্রেরণ, প্রচন্ড ঝড় দিয়ে পাথর বর্ষণ। ভয় দেয়া কেমন ছিল জানিবে তখন, তাদের অতীতে সব ছিল যাহারা। মিথ্যার আরোপ যত করেছিল তারা, কেমন হয়েছে মোর শাস্তির দ্বারা। তাহারা কি দেখে না পাখিদের ব্যাপার, কেমনে পাখা তারা করে বিস্তার। এবং কিভাবে তাহা নেয় গুটিয়ে, আল্লাহ ছাড়া রাখে না কেহ ভাসিয়ে। সবকিছু দেখেন সেন দৃষ্টি দিয়ে। কে আছে আল্লাহ ছাড়া এমন দয়াময়, সৈন্য দিয়ে যার সহায়তা রয়। কাফের ভ্রান্তির মাঝে পতিতই হয়, রিজিক দেন যদি বন্ধ করিয়া। বাঁচাবে কে আর তবে রিজিক দিয়া। অবাধ্য বরং সবাই হয়ে যাহারা, বিমুখতা নিয়ে সব ডুবে আছে তারা। উপুর হয়ে যে চলে মুখে ভর দিয়ে, চলে কি সেই লোক সৎপথ নিয়ে, নাকি যে চলিছে ঠিক পথে গিয়ে। অতএব বলো তুমি তাদের এখন, সৃষ্টি যিনি করিলেন তোমাদের এমন। দিয়েছেন চোখ কান অন্তঃকরণ, তবুও তোমরা সবাই এমনই প্রকার। কৃতজ্ঞতা খুবই কম প্রকাশ করো তাঁর। বলো যে পৃথিবীতে দিলেন ছড়িয়ে, একত্র করিবেন পুনঃ তাঁর কাছে নিয়ে। কাফেরেরা তারা সব বলে যে এমন, বাস্তব আসিবে হয়ে সেইটা কখন। বলো সেটা আল্লাহরই জানা এক বিষয়, সতর্ক আমার দ্বারা শুধু করা হয়। নিকটে আসিতে তাহা দেখিবে যখন, কাফেরের মুখ হবে বিবর্ণ তখন। এই কথা বলা হবে তখন তাদের, এমনই তো চাওয়া ছিল সেটা তোমাদের। বলো যে দেখেছ কি তাহা ভাবিয়া, আমাদের আল্লাহ যদি ফেলেন মারিয়া। অথবা করিলে তিনি দয়া আমাদের, আযাব হতে রক্ষাকে করিবে তাদের। বলো যে আছেন তিনি পরম দয়াময়, ঈমান তার উপরে আমাদের রয়। ভরসাও আমাদের আছে নিশ্চয়। সবকিছু তোমরাও জানিবে অচিরে, ভ্রান্তি রয়েছে তাই কাদের ঘিরে। বলো যে দেখেছ কি এমন ভাবিয়া, পানি যদি ভূগর্ভে যায় নামিয়া, তাহলে তোমাদের আছে কি এমন।
পানির প্রবাহকে আনিবে তখন